বাংলাদেশ ক্রিকেট আবারও বড় পরিবর্তন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি ওয়ানডে দলের নেতৃত্বে পরিবর্তন এনে মেহেদী হাসান মিরাজকে সরিয়ে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে লিটন কুমার দাসকে। এর ফলে এখন টি-20-র পাশাপাশি ওয়ানডেতেও নেতৃত্ব দিবেন লিটন। বিসিবির এই সিদ্ধান্তকে 2027 সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে। ক্রিকেট প্রেমীদের অনেকের কাছেই এই সিদ্ধান্ত কিছুটা বিস্ময়কর, কারণ খুব বেশি দিন হয়নি মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছিল। তবে তার নেতৃত্বে বাংলাদেশ দলের ধারাবাহিক সাফল্য আসেনি। বিশেষ করে সাম্প্রতিক সিরিজগুলোতে প্রত্যাশিত ফল না পাওয়ার নেতৃত্বে পরিবর্তনের আলোচনা জোরালো হয়ে ওঠে। অবশেষে সেই আলোচনার বাস্তব রূপ দিল বিসিবি। বিসিবি জানিয়েছে, সাদা বলে ক্রিকেটে একটি নির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের জন্য একই অধিনায়কের অধীনে ওয়ানডে ও টি-20 দল পরিচালনা করতে চায় তারা। বোর্ডের বিশ্বাস, এই দুই সংস্করণের কৌশল এবং প্রস্তুতিতে আরো বেশি ধারাবাহিকতা আসবে এবং এই লক্ষ্য নিয়ে লিটনের হাতে দুই ফরম্যাটের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। লিটন দাসের জন্য এটি নতুন কোনো অভিজ্ঞতা নয়। তিনি ইতিমধ্যেই টি-20 দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক কয়েকটি সিরিজে তার নেতৃত্ব ইতিবাচক মূল্যায়ন পেয়েছে। যদিও ব্যাট হাতে ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন রয়েছে, তবুও নেতৃত্বের ক্ষেত্রে বোর্ড তার উপর আস্থাও রেখেছে। এখন দেখার বিষয় ওয়ানডেতেও তিনি সেই আস্থা কতটা সফলভাবে ধরে রাখতে পারেন। অন্যদিকে অধিনায়কত্বের হারালেও মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হিসেবে থাকছেন। ব্যাট ও বল দুই বিভাগেই তিনি দলের অন্যতম ভরসার নাম। তার নেতৃত্ব পরিবর্তন হলেও দলে তার ভূমিকা গুরুত্ব কমছে না, বরং ব্যক্তিগত পারফরম্যান্সে আরো মনোযোগ দিয়ে তিনি দলে বড় অবদান রাখবেন বলেই আশা করছেন সমর্থকরা। এই সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মনে করছেন বিশ্বকাপকে সামনে রেখে একটি স্থায়ী নেতৃত্ব গড়ে তোলার জন্য এটি সঠিক পদক্ষেপ। আবার অনেকের মতে মিরাজকে আরো কিছু সময় দেওয়া উচিত ছিল। তবে বোর্ড স্পষ্ট করে জানিয়েছে, এটি কোনো তাৎক্ষণিক সিদ্ধান্তই নয়, বরং ভবিষ্যতের পরিকল্পনার অংশ। এদিকে টেস্ট ক্রিকেটে কোনো পরিবর্তন আনা হয়নি। টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব থাকছেন নাজমুল হোসেন শান্ত। অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটে আবারও দুই অধিনায়কের কাঠামো দেখা যাচ্ছে। টেস্টে শান্ত, সাদা বলে দুই সংস্করণে লিটন দাস। ওয়ানডে দলের সহ অধিনায়ক করা হয়েছে তাওহিদ হৃদয়কে। সব মিলে বলা যায়, বাংলাদেশ ক্রিকেটে নতুন একটি অধ্যায়ে প্রবেশ করেছে। সামনে 2027 সালের ওয়ানডেতে বিশ্বকাপ। সেই লক্ষ্যে দলকে নতুন ভাবে সাজাতে চাইছে বিসিবি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, লিটন দাসকে এই আস্থার প্রতিদান দিতে পারবেন? তার নেতৃত্বে কি বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে নতুন সাফল্যের পথে এগোবে, নাকি এই পরিবর্তন নিয়ে সমালোচনা চলতেই থাকবে? উত্তর মিলবে মাঠের পারফরম্যান্সে। হ্যালো ভিউয়ার্স, আপনার মতে মেহেদী হাসান মিরাজকে সরিয়ে লিটন দাসকে ওয়ানডে অধিনায়ক করা কি সঠিক সিদ্ধান্ত হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।